আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব কুরবান পক্ষ থেকে আপনাদেরকে জানাই আজকে ঈদের আগের দিনের একটা কঠিন ব্লগ। এখানে যে ভাইকে সর্বজন দেখছেন, এর লোকেশনটা হচ্ছে আটঘরিয়া থানার পাবনা জেলার ডেঙ্গারগ্রাম বাজারে। আমরা আসলাম বেড়ানোর জন্য। আমাদের দেখেন, ইনি হচ্ছে আমাদের ফারুক সাহেব। ইনি আমাদেরকে ইনভাইট করছেন। আমাদের সাথে আছে আমাদের দোস্ত ইব্রাহিম। এই ভাই আমাদেরকে 20 টাকা গ্লাসে শরবত খাওয়ালো। আমি বহুত জায়গা জীবনে বহুত রকমের শরবত খাইছি ভাই, এই ভাইয়ের মতো এরকম স্বাদী শরবত আমি খাই নাই। তো ভাই জিজ্ঞাসা করলাম কি এখানে, ইনি বলতেছে যে ভাই এখানে 60 টাকা গ্লাস শরবতও আছে, যা খাইলে নাকি মনে করেন 5-10 মিনিট শরীর মনে করেন গরম হয়। সেটাও খাইলাম। তো মানুষের দেখেন বিভিন্ন গাড়ি মারি ঠেকায় এখানে খাচ্ছে। আপনাদেরকে আসলে ভাই আপনার এই শরবতের মানে কি আপনার মানে মানুষের পেয়ারা স্পেশাল কি, শরবত আর পেয়ারা স্পেশাল কি বলেন? পেয়ারা স্পেশাল পেয়ারাটা আমি বিক্রি করি শীতের সিজনে, মূলত জালসায়। আমি বাজারঘাটে পেয়ারা বিক্রি করি না। পেয়ারার মধ্যে 14-15টা আইটেমের মশলা ব্যবহার করি। খুলনা থেকে সুইজাল, ঢাকা থেকে বোম্বাই মরিচ, এরকম আরও অনেক কিছু ব্যবহার করি। আর এই যে আপনার শরবত আমাদের খাওয়ালেন, আমরা তো পাবনা শহরে অনেক শরবত খাই, আপনার মধ্যে এত স্বাদ লাগলো না। শরবত এগুলো মনে করেন যে আমি মিশ্রি ব্যবহার করি, এখানে কোনো ওই সেকাইন টেকাইন ওই সব কিছু নাই। তারপরে আপনার হচ্ছে সম্পূর্ণ গাছগাছালি। আসলে ভিডিওটা আপনার দেখেন, আসলে কিন্তু সব দোকানেই আছে। আমরা পাবনাতে অনেক দোকানে শরবত খাই, কিন্তু এরকম সচরাচর পাওয়া খুব কঠিন। আমরা খাইলাম, আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করলো। আমরা আসছি এখন একটা স্পেশাল একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে ডেঙ্গারগ্রাম বাজার অনেক ভাই আমাদের সাথে স্কোয়ারে জব করে। তো এই দোকানে 1 বছর আগে আসছিলাম আমরা মোল্লার খাটি খাওয়ার জন্য। এখানে দেখেন সেই মোল্লা মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, মোল্লার খাটি। এখানে এই যে এই দোকানে, আসলে দোকানটা ছোট কিন্তু ওই মোল্লার খাটি নামে বেশি বিখ্যাত, তাই না কাকা? আসলে মোল্লার মিষ্টি মোল্লার খাটির রহস্যটা কি, যে সব মোল্লার খাটির কারণটা কি? মোল্লার খাটি আপনার পাগল নাই। হ্যাঁ, ওই পাগল ভালো দিলে গছপুরা থাকতো। ও আছি তো পুলিশ সামনে কথা যে আমার প্রিয়, তো পুলিশ দেবো তোর নাম কি কর, তো কচ্ছে যে আগে তুই দে, কচ্ছে না তুই ক আগে, বলে না আগে আগে যে আমি খাবো। তারপর খাওয়া যাক, কচ্ছে নাম কি কর, পুলিশ দিয়ে কচ্ছে তো নাম মোল্লা খাটি। ওই যে নাম তাহলে কিন্তু আমরা মোল্লার ঘাটির নাম উদ্ঘাটন করে দিলাম আজকে। আসলে মোল্লার ঘাটি কি জন্য নাম, আমরা 1 বছর আগে আসছিলাম, আজকাল বেড়ানোর উদ্দেশ্যে আসছি। আমরা এই যে আমরা 3 কলিগ একসাথেই আছি বর্তমানে। আমরা আসলে বেড়ানোর উদ্দেশ্যেই আসছি। আমরা মোল্লার খাটির দোকানে দেখালাম, শরবত দেখালাম। এখন আমরা যাবো, আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওটা কি ইদিলপুর কুইবাসী যে বড় ব্রিজটা, এই রোড দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। দোয়া আসসালামু আলাইকুম।